সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তাকাসুরের সরল অনুবাদ এবং কিছু ব্যাখ্যা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা নাজিল করার দ্বারা পুরা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তোমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী ভোগ বিলাসিতা এইগুলা নিয়ে তোমরা যেন মত্ত হয়ে যেও না, কারণ তোমাদের আখিরাতের জীবন যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না, সেটা হলো স্থায়ী। দুনিয়াতে যা আছে সবকিছু ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের প্রথম আয়াত আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। আলহা ইউলহি মানে ভুলিয়ে দেওয়া, মানে তোমাদেরকে প্রাচুর্যের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন আলহা মুত্তাকাসুর, অধিক অর্জন, যেটা আমাদের প্রয়োজন নেই, যতটুকু হইলেই আমাদের যথেষ্ট হয়ে যায়, কিন্তু অধিক পরিমাণে অর্থ সম্পদ সম্মান প্রতিপত্তি এইগুলা কামাই করতে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, ভুলিয়ে দিয়েছে। এই আধিক্যতা কতদিন পর্যন্ত তোমাদের অবশিষ্ট থাকবে? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। অর্থাৎ যখন তোমরা মালাকুল মউতের সাক্ষাৎ পাবে, যখন তোমরা কবরে চলে যাবে, তখন তোমরা আর এই একে অপরকে ছাড়িয়ে যাওয়া দুনিয়ার ব্যাপারে, আধিক্যতা দেখানোর ব্যাপারে, সম্মানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা সেটা তোমাদের কবরে গেলেই তোমাদের বন্ধ হবে, এছাড়া বন্ধ হওয়ার আর কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতদ্বয় দিয়ে আমাদেরকে সতর্ক করছেন যে মৃত্যু আসার আগেই মূলত প্রতিযোগিতা হতে হবে আখিরাতের ব্যাপারে। আমল কে কার চেয়ে বেশি করতে পারে, কার তেলাওয়াত সুন্দর, কার জিকির সুন্দর, কার নামাজ সুন্দর, কে বেশি দান সদকা করে, এইগুলা নিয়ে থাকবে মুসলমানের প্রতিযোগিতা। বাকি দুনিয়ার কোনো ব্যাপারে তাদের কোনো প্রতিযোগিতা থাকবে না। প্রতিযোগিতা হতে হবে একমাত্র আখিরাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই অবশ্যই জানতে পারবে, তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে যে তোমরা কি বিষয় নিয়ে তোমরা প্রতিযোগিতা করেছো। যে বিষয় নিয়ে তোমাদের প্রতিযোগিতা ছিল আদতে সেগুলা কোনো কাজের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা আবারও তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ এই কথা আবারও বলছেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা বলতেছেন, কারণ মানুষকে আল্লাহ তাআলা একবার বললেই যথেষ্ট ছিল, বারবার বলার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা কখনো নয়, লাউ তা'লামুন যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন নিশ্চিত বিষয়টা তোমরা জানতে। দুনিয়া এটা আমাদের তাকদীরে যা আছে তাই আমরা পাবো, কিন্তু যেটা নিশ্চিত আমাদের মৃত্যু, আমাদের কবর, আমাদের হাসর, আমাদের ফুলসিরাত, এইগুলা আমাদের নিশ্চিত জ্ঞান। সুতরাং ওইগুলার জন্য যারা প্রস্তুতি নেয় তারাই হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরবর্তী আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লাতারাবুন্নাল জাহিম, এরকম ভাবে তারা অবশ্যই তারা জাহিমকে তারা দেখবে। যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, তাদের জন্য রয়েছে জাহিম, জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরবর্তী আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ফুম্মা লাতারাবুন্নাহা অবশ্যই তারা, আবার আল্লাহ তাআলা বলতেছেন আইনাল ইয়াকিন, নিশ্চিত যে জগৎ আমাদের সামনে আসছে, পরকালের জগৎ, আলমে বারজাক, আলমে আখিরাত, এটা তারা নিশ্চিতভাবে তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না অতঃপর অবশ্যই তাদেরকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, ইয়াওমা ইদিন সেই দিন, কিয়ামতের দিন, আনিন নাঈম তাদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদের এরকম ভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা কখনো আমাকে শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, আমরা যেগুলো ফ্রিতে ভোগ করছি, সূর্যের আলো ভোগ করছি, এরকম ভাবে চাঁদের কিরণ ভোগ করছি, এরকম ভাবে দিন রাত, এরকম ভাবে আরো অসংখ্য নিয়ামত রয়েছে যেগুলাকে আপনি ভোগ করছি, এগুলার কদর আমরা করছি না, কারণ এগুলোকে আমরা ফ্রিতে পেয়েছি, যে কারণে আমরা এগুলোকে কদর করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন সুম্মা লা তুসআলুন্না, আমি তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবো ইয়াউমাইদিন, কিয়ামতের দিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট থেকে বড় করলেন, যখন আমাদের মুখের কোনো ভাষা ছিল না তখন ভাষা দিলেন, এবং যখন আমরা কিছু বলতে পারতাম না সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই অবস্থায়ও মাকে বুঝিয়েছেন আমাদের কি প্রয়োজন। সে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই জন্য সূরা তাকাসুর ছোট্ট একটি সূরা, মাত্র এখানে 8টা আয়াত রয়েছে। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালিস সালিহাত, তোমরা নেক আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে আমাদেরকে বলতেছেন আলহাকুমুত তাকাসুর, সুতরাং তোমরা আখিরাতের প্রতিযোগিতা না করে দুনিয়ার প্রতিযোগিতা করার কারণে, আজকে দুনিয়া করার কারণে এই প্রাচুর্য অর্জন করা, এটা তোমাদের আখিরাতকে সম্পূর্ণ ভুলিয়ে রেখেছে। এজন্য আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, এই আয়াত আমরা তেলাওয়াত করি, বুঝি এবং আখিরাতমুখী আমাদের জীবন যাত্রাকে শুরু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।